30 বছর বয়স, যেখানে জীবন থাকে সবচেয়ে শক্তি আর স্বপ্নে ভরা, সেই বয়সেই থমকে গেছে একজন তরুণের জীবনযাত্রা। বলছি নাদিম খানের কথা। ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা তিনি। পিতা দেলোয়ার হোসেন। 2 বছর আগে দিনমজুর হিসেবে সুপারি গাছে উঠেছিলেন নাদিম। দুর্ভাগ্যবশত সেখান থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন তিনি। ভেঙে যায় 2 পা, থেমে যায় চলার শক্তি। শরীরের সঙ্গে যেন থেমে যায় ভবিষ্যতের সব স্বপ্ন। খুব অল্প বয়সে একটা অ্যাক্সিডেন্ট করছি, দোনোটা পাও আমার ভেঙে গেছে। তো এখন একটা ছেলে একটা মেয়ে আছে আমার। হয়তো বাবা মা বৃদ্ধ মানুষ, তারা যে আমাদের দেখবে এরকম কোনো নাই। তো আমি খুব অসহায়। এখন আজকে 2টা বছর ধরে আমি ঘরে অবস্থা বসে রয়েছি আর কি, হাঁটতে চলতে পারি না, 2টা পাও ভাঙ্গা। একটা সময় তিনি ছিলেন পরিবারের ভরসা। আজ শুয়ে আছেন একটি বিছানায়, শারীরিকভাবে পঙ্গু হয়ে। তাকে ঘিরে চারপাশে শুধু দীর্ঘশ্বাস, দুশ্চিন্তা আর অনাহার। চিকিৎসা শুরু হয়েছিল এলাকার সহানুভূতিশীল মানুষের সাহায্যে। ঝালকাঠি বরিশাল হয়ে শেষমেশ নেওয়া হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। চিকিৎসা চলে দীর্ঘদিন, খরচ হয় অনেক। যা কিছু সম্বল ছিল সবই বিক্রি করতে হয়েছে। এখন অবশিষ্ট শুধু একটি ঘর, তাও হয়তো আর কিছুদিন পর থাকবে না বলেই ভয়ের মধ্যে দিন কাটছে পরিবারের। আজ নাদিম শয্যাশায়ী। তার মা বাবা, স্ত্রী, ছোট ছেলে আর মেয়ে সবাই অনাহারে দিন কাটাচ্ছেন। আমার জীবন ছেলে এই গাছে কিন্তু পড়িয়ে সুপারি গাছ থেকে কোনো পা ভাঙছে, আমার কিছু নাই। এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে নাদিমের চলার পথ। তবে কিছু সাহায্যের হাত হয়তো তার জীবনকে আবার নতুন করে ফিরিয়ে দিতে পারে। একটু সহানুভূতি, একটু মানবতা, এতেই বদলে যেতে পারে নাদিম ও তার পরিবারের ভবিষ্যৎ। তানভীর আহমেদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।